অনির্বাণ অনেকক্ষণ থেকে বসে আছে। অনির্বাণ তুমিও নিশ্চয়ই অযোধ্যাতে আসবে বা তোমাকেও হয়তো ডিফেন্ড এমন কিছু করতে হয় যে জিনিসগুলো ডিফেন্ড করার মতো নয়, কিন্তু অনির্বাণ রাম মন্দির মানে রামকে বাদ দিয়ে সমস্ত কিছু একটা জায়গায়, আমি বিশ্বাস করো অযোধ্যাতে এসে একদম খোলা মনে খোলা চোখে যা যা দেখেছি সেগুলো তুলে ধরেছি, তারপরেও কি তোমার মনে হবে যে এই ডিস্টরশন অফ হিস্ট্রি হয়নি, সিলেক্টিভ হিস্ট্রি লেখা হয়নি, তৃণমূল কংগ্রেস বামপন্থীরা সবাই রাম বিরোধিতা করে দারুণ মহৎ কাজ করছে? আমি ইতিহাসবিদ নই, তবে কিনা ইতিহাসবিদ হিসেবে ইরফান হাবিবের মূল্যায়ন করছেন রঞ্জন গগৈ বা তার সাঙ্গপাঙ্গরা, এটা মানতে একটু অসুবিধা হয় বই কি। যাই হোক, এখানে সুপ্রিম কোর্টের যে রায় নিয়ে বারংবার প্রত্যেকে উল্লেখ করলেন, তারা একটা অংশ কিছুতেই উল্লেখ করলেন না যে ওই সুপ্রিম কোর্টের রায়েই রঞ্জন গগৈ, যাকে পরবর্তীতে বিজেপি রাজ্যসভায় সাংসদ করেছে, তিনি অবধি এটা মানতে বাধ্য হয়েছেন যে বাবরি মসজিদ ধ্বংস করাটা একটা অত্যন্ত অন্যায় কাজ ছিল, গঠিত অপরাধ ছিল, এবং সেই অপরাধে যারা দুষ্ট, যারা অপরাধী, তাদের শাস্তি হওয়াটাই উচিত। আমাকে একটু যদি রাজনৈতিক দলের যিনি প্রতিনিধি, আমি বাকিদেরকে ধর্তব্যই রাখছি না, জগন্নাথ দা যদি একটু বলে দেন যে অত্যন্ত গঠিত অপরাধ যেটা সুপ্রিম কোর্ট বলছেন তার রায়ে, যেহেতু নেটওয়ার্ক একটা প্রবলেম হবে, বলবো প্লিজ। হ্যাঁ, তো আমি জগন্নাথদার কাছে একটু জানতে চাইবো যে সেই অত্যন্ত গঠিত অপরাধের দায়ে কজনের শাস্তি হয়েছে? একজনেরও কি শাস্তি হয়েছে? আপনারা আজকে রাম মন্দির উদ্বোধনের যাবতীয় কৃতিত্ব নিতে চাইছেন, নেওয়াই উচিত, আপনাদের জন্যই হচ্ছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনারা এই বাবরি মসজিদ ধ্বংস করার দায়টা কেন নিতে পারছেন না বলুন তো? বাইরে এসে অনেকে অবশ্য বলছেন আমরা করেছি, যখন আদালতে চার্জ ফ্রেমিং হয়, আপনারা জানেন জগন্নাথদা, যে আপনি এই অভিযোগে অভিযুক্ত আপনি করেছেন হ্যাঁ কি না, সেখানে গিয়ে বুক ঠুকে আপনাদের একজনকেও বলতে পারলেন না কেন যে হ্যাঁ আমরা ভেঙেছি, 400 বছরের আন্দোলন, কত ভালো ভালো কথা বললেন, খুব ভালো লাগলো শুনতে। এতই যদি পুণ্যের কাজ হবে, সেটা আদালতে গিয়ে একবার বলতে পারলেন না কেন? বুক ঠুকে বলা উচিত ছিল যে আমরা ভেঙেছি, বেশ করেছি, আবার ভাঙবো, কাশী মথুরা বেনারস সব কটা ভেঙে দেবো। এটা বলার মতো সৎসাহস তখনও ছিল না। আজ যদি হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি আজ আপনাদের সেই সাহস হয়েছে, একবার সিবিআইকে প্লিজ বলুন কেসটা রিওপেন করতে, যান আদালতে, যান, গিয়ে যারা যারা ভেঙেছিলেন গিয়ে একবারটি বলে আসুন আমরা ভেঙেছি, বেশ করেছি, আইন যা শাস্তি দেবে মাথা পেতে নেব। পারবেন বলতে? আমি জগন্নাথদার থেকে একটা ছোট্ট 30 সেকেন্ডের রেসপন্স নেব। অনেক হয়েছে। ময়ূক, জবাব তো দিতে হবে। জগন্নাথ, দেখুন, তদন্ত এবং আইনি প্রক্রিয়া এ নিয়ে কিছু বলার নেই, কিন্তু রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে যারা ছিলেন, এই কলকাতারই কোঠারি ভ্রাতৃদ্বয়, তারা প্রাণ দিয়েছেন, এবং যে সনাতনী সংস্কৃতির হিন্দুত্বের আন্দোলন যারা করেছেন সারা ভারতবর্ষ জুড়ে, আপামর যে কোনো নেতা, শীর্ষ নেতৃত্ব থেকে প্রত্যেকে প্রাণের আহুতি দেওয়ার জন্য এই আন্দোলনে নেমেছিলেন। এবং উনি বলছেন সাহস করে বলছেন না কেন, সাহস করে আমরা রাম মন্দির প্রতিষ্ঠা করছি, এর থেকে গর্ব করে আর কি বলবো? ফল এনে দেখিয়েছি, তো ফল এনে দেখানোর থেকে আর বড় কি দেখানোর আছে? এবং গর্ব করেই বলছি যে রামের নামে রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এর থেকে বড় গর্ব, এর থেকে বড় সাংস্কৃতিক জাতীয়তাবাদের উত্থান।